আপনার কাণ্ড? আমি তো ভেবেছিলাম এটা জুন করছে। না, আমার কাণ্ড না। তাহলে তুমি কি ডিউটি করো? স্যার সরি স্যার, আমি সেটা কভার পারবো না স্যার। সরি করলে চলবো না, আমার বোন কোনায় গেছে, খুঁজে পাই বোন লাগবো। আসলে ভাইয়া শিমু কিসব পাগলামি শুরু করেছে। পাগলামি শুরু করেছে মানে? কেমন বলতো, মানে পাগলামি? আমি বিয়ে করতে রাজি, আপনি ডেট ফাইনাল করেন। না না, এটা হয় না। তুমিও তো তোমার ভাইকে পছন্দ করো, সেই জন্য তুই এভাবে ভাবতে পারো না? তা পারি, কিন্তু আমি যেটা সেটা করছি, মানে যেটা সঠিক সেটাই করতে যাচ্ছি। আচ্ছা, তুমি কি নিশ্চিত যে শিমু ভুল করতে যাচ্ছে? অবশ্যই আমাকে বিয়ে করার ওঠে না, মানে প্রশ্নই ওঠে না। আরে ভুলটাই মেনে নাও, মানুষই তো ভুল করে। না তো, আমি জেনে শুনে একটা ভুল সিদ্ধান্তকে করতে পারি না, মানে সাপোর্ট করতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে বলছো, আমি শিমুর সঙ্গে আলাপ করবো। তাতে কিছু মনে করবে না আমার। আচ্ছা ও মা, কি হয়েছে? আপনি এখানে বসে বসে কান্না করছেন কেন? কাঁদবো না তো কি করব? আমার আব্বা আমাকে চিনতে পারছে না। রাখি, আমার কাছে মনে হয় স্যারের হানিফের মতো স্মৃতিভ্রষ্ট রোগ হয়েছে। একেই বলে মরার উপর খাড়ার ঘা। আপনি এসেছেন সেই কাটা ঘায়ে লবণের ছিটা দিতে। আরে না, আমি কেন আপনার কাটা গায়ে নুনের ছিটা দিতে আসবো? আমি তো এসেছি স্যারের খাবার সময় হয়েছে সেটা বলতে। খাবার দিতে হবে স্যারকে। ভাবি কই? আপনি ভাবিকে গিয়ে বলেন। উনি তো অসুস্থ, স্যার তো ওনাকে চিনতে পারেনি। জানেন ওনাকে কি বলেছে? আন্টি বলেছে। এটা শোনার পর থেকে উনি তো মন খারাপে কাঁদতে কাঁদতে একদম শেষ। আর আমাকে বলেছে কাঁদতে কাঁদতে ওনার গায়ে সব লবণ বের হয়ে গিয়েছে, তাই এখন সে উঠতে পারছে না, মাথা ঘোরাচ্ছে। তাই আর কি আপনার কাছে এসেছি, আপনি যেন খাবারটা দেন। আচ্ছা ঠিক আছে, এক কাজ করেন, আপনি খাবারটা দিয়ে দেন। আপনি কি খাবার দিতে পারবেন না? ওমা, আপনার দিতে অসুবিধা কোথায়? কিন্তু কিন্তু আব্বা তো আমাকে চিনতে পারছে না। আমি এটাই মেনে নিতে পারছি না। শুনেন রাখি, এটা নিয়ে না এত কষ্ট পাওয়ার কিছু নেই। আমরা তো সবাই বুঝতে পারছি তার একটু স্মৃতিশক্তির সমস্যা হয়েছে। এটা আমাদেরকে ঠিকঠাকভাবে হ্যান্ডেল করতে হবে। আপনাকে একটা কথা বলতে চাই, একটু অ্যাক্টিং করতে হবে, বুঝতে পেরেছেন না? বাবাকে যখন খাবার দিবেন প্লিজ দেখেন, আবার আব্বা বলে ডাইকেন না। স্যার, আপনি আবার কষ্ট করে আসতে গেলেন কেন? আমি সরি, আপনাকে আমি বহুত পেরেশান করতেছি না। আব্বা, আব্বা, আপনি সব কি বলছেন আব্বা? মানে কি আব্বা, আপনি কি বলছেন বলেন তো? না মানে আপনারা আমার লেগে এত কিছু আয়োজন করতেছেন, আপনাকে বাড়িটা খুব সুন্দর। আব্বা, এটা তো আপনার বাড়ি আব্বা, আপনি এসব কি বলছেন? আরে আব্বা আব্বা করেন গেলে, আমার নাম কি আব্বা নেই? না না, আপনার নাম আব্বা হবে কেন? কেমনি কম আমি এক পোলা দেখলাম কিছুক্ষণ আগে আমার আব্বা আব্বা করতেছে। ও, রফিক ভাইয়ের কথা বলছেন? স্যার, অ্যাকচুয়ালি উনি তো আপনার বড় ছেলে। বড় পোলা? আমার বড় পোলা? আরে কি করেন আপনি? আমি তো অনেক বিয়েই করিনি কে।
আমার মাথা এলোমেলো হয়ে যাচ্ছে। আরে আমার তো মাথা আউলাই গেছে গা। এই বাড়িটা যেন কার? বহুত সুন্দর। উমা, আপনার? আমার কার? আমার বাড়ি? তাহলে আপনারা কারা? আপনারা আমার আশ্রিতা? আব্বা, হ্যাঁ, আশ্রিতা হবো কেন আব্বা? আমি আপনার মেয়ে, আমি রাখি। স্যার, আপনি কি সত্যি কাউকে চিনতে পারছেন না? চিনুম না গেলা, আমি ব্যাপারে চিনার পারতেছি। আপনারা আমার আশ্রিতা। কোনো অসুবিধা নেই কি? আপনারা এখানে থাকেন, যতদিন খুশি এখানে থেকে যান, কোনো অসুবিধা নেই। শোনেন, আমার বহুত খিদা লাগছে, আমার কিছু খাইবার দেবো। ঠিক আছে আব্বা, আমি খাবার ব্যবস্থা করছি। আবার কয় আপনি কই যান? আপনি বলেন না, দুইজনে মিলে কি খাবার দিবেন? একজন দিতে আছে, এটা তো যথেষ্ট। কি ব্যাপার বাবা, তুমি এখানে? আর আমি পুরো বাড়ি খুঁজে খুঁজে হয়রান। এখানে কি করছো তুমি? বাতাস খাচ্ছে। বাতাস খাচ্ছ? গুড। বাতাস খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। আমারও কিন্তু বাতাস খাওয়া উচিত, কারণ সামনে তো আমার বিয়ে। হ্যাঁ, ভালো ভালো তুই এসছিস, তোর সাথে কিন্তু আমার একটু কথা আছে। বলো, কি বলবো? আজকে জামাল এসেছিল। আচ্ছা মা, তুই কি তোর সিদ্ধান্তে অটলই থাকবি? অবশ্যই অটুট থাকবে। তুই এরকম কেন করছিস বলতো? আমার মনে হয়েছে সুজার থেকে ওর ভাই অনেক বেটার অপশন, সেই জন্য। সে কথা তো তোকে আমি আগেই বলেছি, আর তুই তো আমার কোনো কথাই। তোমার কথা একটু হলেও আমি প্রভাবিত হয়েছি, আর বাকিটা আমার সিদ্ধান্ত। আমি বলি কি, তুই সুজয়কে বিয়ে কর। এতদিনের রিলেশনটা নষ্ট করার কি দরকার বল? এবার আমি তোমার কোনো কথায় প্রভাবিত হচ্ছি না বাবা। শোন, বিয়ে ব্যাপারটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুই যদি জামালকে বিয়ে করিস, সুজার সামনে তুই মুখ দেখাবি কি করে? আর জামালই বা সুজাকে কি বলবে? কি বলবে না বলবে সেটা আমি জানি না, আর মুখ দেখানো না দেখানোর কি যায় আসে বাবা? আমার বিয়ে, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি বিয়ে করব, তাতে কার কি এসে যায়? আর ওর ভাই যদি তোকে বিয়ে করতে রাজি না হয়? কেন, সে কি এমন কিছু বলেছে নাকি? না, তেমন কিছু বলেনি, কিন্তু আমার মনে হচ্ছে। হয়েছে বাবা, এনিওয়েজ এগুলো বাদ দাও, যখন এটা তখন দেখা যাবে। আমি এখন এগুলো নিয়ে ভাবছি না। তুমি এখানে চাও খাচ্ছ না? আমি যাই, আমি একটু চা খাবো। এই কাপটা নিয়ে যা। এত টেনশন কেন করছো? টেনশন করবো না কি করব, বাবাকে নিয়ে খুব বিপদে আছি, কাউকে তো চিনতে পারছেন না। আসলে হয়েছে কি, একে তো বৃদ্ধ মানুষ, তার উপর টাক মাথা, লাঠির বাড়িটা ঠিক মতো মানিয়ে নিতে পারেনি। না সেটা ঠিক আছে, কিন্তু মানে তাই বলে কোনো চিকিৎসা নেই? ডাক্তার তো বললো যে কোনো চিকিৎসা নেই, ওনাকে কয়েকদিন ওনার মতো থাকতে দিন, ঠিক হয়ে যাবে। আরে তোর ফালতু ডাক্তার তো ওই চোরের ব্যাপারেও বলেছিল যে কটা দিন থাকতে দিন, ঠিক হয়ে যাবে, কিন্তু সেই চোর তো এখনো মন ভোলাই রয়ে গেছে। আহা, চোরের ক্ষেত্রে আর আপনার বাবার ক্ষেত্রে কি এক হলো? না না, এক হবে কেন? আমার বাবা কি চোর নাকি? কিন্তু কি করা যায় বলুন তো? প্লিজ আপনি এত হতাশ হবেন না, দেখবেন সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ তাই যেন হয়, তাই যেন হয়। আরে ফুপু তুমি? আপনি না কোথাও চলে গিয়েছিলেন? রাগ করে চলে গেছিলাম, কিন্তু রাস্তা চিনতে পারতেছিলাম না। রিক্সাওয়ালা একই জায়গায় ঘুরঘুর করতেছিল, পরেও দেখা নিয়ে আসলো। আর দেখে কট করেছি, কাজটা ঠিক করেছি না? হ্যাঁ রফিক, ভাইজান বলে কারো চিনতে পারতেছে না। হ্যাঁ কথা সত্য, ডাক্তার বলেছে তাকে একটু সময় দিতে হবে। কত সময় দিব? আরে এটা তো বলা যাচ্ছে না, তবে তাকে তার মতো করে চলতে দিতে হবে। এটা কেমন কথা হইলো? সমস্যা যখন আসে না, সব দিক থেকে আসে। আমার মনে হয় কি এই বাড়িতে কারো বদ নজর পড়ছে। কার বদ নজর? কার আবার? বদ জিন ভূত থাকে না, ওই জিন ভূতেরই বদ নজর পড়ছে।
রফিক একটা কাজ কর, মাওলানা ডাইকা ঘরে দোয়া মাহফিল পড়া, তাহলে যদি ফাড়া কাটে। আমি এসব পারবো না, এমনি অনেক ঝামেলার মধ্যে আছে, আবার দোয়া মাহফিল। এত আইসা কোনো কাজ করতে চায় না। আচ্ছা তুমি তো দেখি অসুবিধা বুঝো দায়িত্বটা তুমি নাও না। আমার আমার অনেক কাজ আছে। আরে বুঝছি, আমারই যেমন লাগবে সব। চল আরে চাচা সালামালাইকুম। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বললেই তো আমি। হ্যাঁ, তুমি আসতে পারতে, কিন্তু আমি একটু বেরিয়েছিলাম তো, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করেছি। খুব ভালো। আলো বলুন না, বলুন। থ্যাংক ইউ। চাচা আপনি কি ইয়ে করবেন, মানে খাবেন বলুন। না, কিচ্ছু খাবো না। আমার অবস্থাটা এখন তোমার মতোই হয়েছে, টেনশনে কিচ্ছু খেতে পারছি না। ও আপনি কি শিমুর সাথে ইয়ে করেছিলেন, মানে কথা বলেছিলেন? হ্যাঁ বলেছি। শিমু ওর জায়গা থেকে ইয়ে করতে যাচ্ছে না, মানে নড়তে যাচ্ছে না, তাই তো? হ্যাঁ ঠিক তাই, আমি ওকে অনেক বুঝিয়েছি। কিন্তু চাচা আমি কিন্তু ওকে ইয়েটা করতে পারবো না, মানে বিয়েটা করতে পারবো না। সে কথাও আমি ওকে বলেছি। ওটা শুনে শিমু কি বললো? ওই একই কথা বলে, তোমাকে বিয়ে করা ছাড়া ও এখন আর কিছুই ভাবতে পারছে না। ব্যাপারটা না সত্যি আমার জন্য খুব ইয়ে হয়ে যাচ্ছে, খুব ইয়ে কর, মানে কি যেন বলে, বিব্রতকর হয়ে যাচ্ছে একদম। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি কি শিমুকে কিছুতেই বিয়ে করতে পারো না? না চাচা পারি না। আসলে আমি বিয়ে করলে আমার ছোট ভাই সুজার কি হাল হবে বল? কিন্তু সেটা তো সুজা বিয়ে করলো তোমার একই অবস্থা হবে। না চাচা আসলে আমি তো ওর ইয়ে মানে বড়, আমি সামলে নিতে পারবো, কিন্তু ও তো ইয়ে মানুষ, মানে ছোট মানুষ, ও বোধ হয় পারবে না। আসলে হয়েছে কি চাচা, বাবা মা মারা যাওয়ার পরে আমি ওকে একদম আমার সন্তানের মতো করে মানুষ করেছি আমি। ওর যদি অযত্ন হয় শুধু এইটুকু ভেবে আমি এতদিন বিয়ে করিনি চাচা। তোমার ইমোশনটা আমি বুঝি, কিন্তু এমন যদি হয় তোমরা দুজনেই ওকে হারালে? কিছু করার নেই চাচা, শিমু যদি ওর ওই এক মিনিটটা ধরে রাখে তাহলে ঠিক আছে। আমার যা বলার আমি বললাম, এখন তোমরা যা ভালো মনে করো করো। চাচা আমি কিন্তু আমার দিক থেকে একদম ইয়ে মানে ফাইনাল, তবু আমি একবার আমার ভাই মানে সুজার সঙ্গে একটু ইয়ে করে নেব, মানে কথা বলে নেব। হ্যাঁ কথা বলো, দেখো কি বলে। আসলে ওর তো ইয়ে করার কিছু নেই, মানে বলার কিছু নেই, তবু ওকে জানানোটা আমার কর্তব্য। হ্যাঁ সেই ভালো, জানালে তো লাভ হতে পারে, হয়তো তোমার সিদ্ধান্ত সে বদলাতেও পারে। না সেই ইয়ে একদম ইয়ে নেই, মানে সেই সম্ভাবনা একেবারেই নেই, মানে আপনি আসলে আমার ভাইকে কষ্ট দিয়ে কিছু করতে পারবো। আপনি কেমন আছেন? তুমি কাটা? চাচা আমি হলাম ওই কেয়ারটেকার, মানে রিটায়ার্ড কেয়ারটেকার। কেয়ারটেকার তার মানে কি আমি তোমার বেতন দেই? না না, ওটা আপনি দেন না, তবে খাওয়া পড়াটা ঠিকঠাক দেন। তাইলে তো দেখি আমি একজন হাতেম চাই, বিরাট দাতা, আমার বাড়িতে অনেক আশ্রিতা। কেয়ারটেকার সেটা সবাই করছে, আমিও করি। আপনি অনেক বড় দানশীল, অনেক বড় মনের মানুষ। চাচা বলছিলাম আপনি কি আমার কিছু টাকা দিতে পারবেন? টাকা? কত টাকা লাগবো?
এই বেশি না, 1000-500। তো এখানে যা চলে যাও। এই এত টাকা চাচা? এত টাকা? আমি দাতা মানুষ না, আমার কাছে মেলা টাকা আছে, সিন্ধুক ভর্তি টাকা। তোমার যখন যা লাগবে আমার তোকে আমি দিয়ে দেবো। ঠিক আছে স্যার, আপনি শুধু আসলেই দাদা, আপনি অনেক মহান দাদা, অনেক মহান কি করবো, আমার মেলা টাকা আছে, এই টাকা দিয়ে আমি কি করবো কই রাখবো আমি নিজে বুঝা পারি। চাচা করছিলাম টাকা পয়সা তো খরচ করার চাচা কোনো বিষয় না, চালিয়ে খরচ করা যায়। আপনি কিন্তু চাচাটা কাম করবে পারেন, আপনি কিন্তু চাচাটা বিয়ে করবে পারেন, আর যখন আপনি বিয়েটা করে ফেলবেন তখনই আপনি দেখবেন টাকা আপনি কিভাবে খরচ হয়। বিয়া শাদি, এটা তো একটা ভালো কথা বলছো চাচা। তাহলে পরে আপনি কি বিয়ে করছেন? করণ তো দরকার, একা একা ভালো লাগতেছে না। এটা বিয়া করলে বউ থাকলে দুইজনে বয়া বয়া কুটুর কুটুর করে গপ্প গুজব করুন, টাইম পাস করুন। সেটা আপনি ঠিক করছেন চাচা, কিন্তু আপনি যদি চাচা বিয়েটা করে ফেলেন, আমার মনে হয় না এবারে লোকজন আপনাকে মাইনে নিবে। দাদা নিব না গেলা, আমি অঙ্ক খাই না পড়ি, যদি না মাইনা লয় ব্যাপারটিটা আমি গেড়ি ধরে বাইর করে দেবো। এই যে একটা ডিসিশন নিছেন, এটা খুব সুন্দর ডিসিশন হয়েছে। আপনি ভাবেন আপনি কি হবে? মগর শাদি করতে গেলে তো একটা মায়া লাগবো, মায়া পাই কই? আপনি বিয়ে করবেন, মেয়ে হবে, সেটা তো হবার পারে না, মেয়ে ম্যানেজ হয়ে যাবে। কে ব্যবস্থা করবো? তুমি করবা? কি করছেন আপনি? জন্য আমি এতটুকু করবো না। না না না, তুমি ব্যবস্থা করলে তো হইব না, বিয়ে তো আমি করব, আমার যাচাই বাছাই করে লইতে হবে না। কি যে করছেন? আরে আমি কি করব? আমি তো শুধু ঘটকের খবর দিব, আপনি যে দেখবেন, যাচাই করবেন, মেয়ের সাথে ফেস টু ফেস কথা কবেন, তারপরে ডিসিশন নেবেন। আরে না রে মিয়া, ঘটক ঘটক লাগবো না, তুমি এক কাম করো, এটা দিয়ে কি করবো চাচা? এটা দিয়ে আমি পত্রিকা বিজ্ঞাপন দিবা, লিখবা একটা জোয়ান মানুষের লেগে একটা সুন্দরী স্মার্ট পাত্রী লাগবো, যে কোনো জেলার ঠিক আছে চাচা। সেটা কি লেখাটা ঠিক হবে? ডাইরেক্ট আমার কি বুড়া লাগে নেই মিয়া? না ঠিক আছে চাচা, বুঝতে পারছি। ঠিক আছে, আমি কালকে দিয়ে দিচ্ছি, কালকে দিয়ে দিচ্ছি। শুক্রিয়া, অন যাও। কি করিস? বসো ভাই। বুঝতে পারছি তোর খুব মন খারাপ। না থাকলে নাই, কে বলেছে আপনাকে এই বাড়িতে থাকতে? যান, চোখের সামনে থেকে দূর হন। এত গরম দেখেছেন কি? আমার ভাইজান এই বাড়িতে থাকে না? আর শোনেন, আমার সাথে নতুন করে জয়েন করেছে কেফায়েত চাচা। কেফায়েত চাচা, মনে রাখবেন সে কথা। আমি না এখনো বুঝতে পারছি না তুমি কিসের পরীক্ষার কথা বলছো। তুমি যেমন তোমার ভাইয়ের কথা চিন্তা করে আমাকে স্যাক্রিফাইস করতে চেয়েছিলে, এখন দেখার বিষয় হচ্ছে গিয়ে তোমার ভাই তোমার কথা চিন্তা করে তোমাকে স্যাক্রিফাইস করে কিনা। দ্যাটস ইট। বেশি বুঝতে গেলে বিপদে পড়বেন। আচ্ছা, কতদিন আমি সামলাবো সব? আমি আর কি করব বলো?